হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। বাতাসে কানে ভেসে আসছে কান্নার শব্দ, একদম ফুপিয়ে ফুপিয়ে কান্না, যেন কেউ খুব কষ্ট পাচ্ছে। এটা কিন্তু কোনো ভুতুড়ে সিনেমার ডায়ালগ না, এটা সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল সেই নীলগঞ্জের সেন্ট জেভিয়ার্স কলোনিয়াল স্কুলে। নাম শুনে মনে হতে পারে কত বড় আভিজাত্য, কিন্তু স্কুলটা ছিল জীর্ণ, পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিং। দেয়ালগুলো থেকে খসে পড়ছে প্লাস্টার, আর মেইন গেটের তালায় মরচে ধরে গেছে। 2023 সালের ফেব্রুয়ারি মাসের কথা। চারিদিকে এখনও শীতের আমেজ। আমাদের আজকের চরিত্র অর্পা, ক্লাস 10-এ পড়ে। বইপোকা টাইপের, কিন্তু একটু বেশি কৌতূহলী। বেশি মানে অনেক বেশি। সেদিন ছিল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে স্কুলে মেলা বসেছে, রং বেরঙের লাইট, খাবারের স্টল আর বাচ্চাদের চিৎকারে স্কুল প্রাঙ্গণ মুখরিত। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। অর্পা তার বান্ধবী প্রিয়ার সাথে ঘুরছিল, কিন্তু অনুষ্ঠান শেষে সবাই যখন বাড়ি ফিরতে শুরু করল, অর্পা লক্ষ্য করল তার প্রিয় একটা কলমটা হারিয়ে গেছে। কলমটা খুব প্রিয় ছিল, ওর জন্মদিনে পাওয়া। ওর ধারণা কলমটা ওর ক্লাসরুমেই ফেলে এসেছে। ক্লাসরুমটা কিন্তু স্কুলের একেবারে পুরনো উইংয়ে, যে উইংটা বছরের পর বছর বন্ধ, শুধু পুরনো টেবিল চেয়ার পড়ে আছে। স্কুল কর্তৃপক্ষ সেটা ব্যবহার করে স্টোর রুম হিসেবে। নিষেধ ছিল সেখানে যেতে, কিন্তু অর্পা তো কাউকে না বলেই সেখান থেকে ঘুরে এসেছিল। প্রিয়াকে বলল, তুই গেটের কাছে দাঁড়া, আমি এক্ষুনি আসছি, কলমটা আনতে হবে। প্রিয়া ভয় পেয়ে গেল, বলল, না না, ওখানে যাবি না, কালকে নিয়ে আসবি। কিন্তু অর্পা শুনল না। এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না, আমি আসছি বলে অর্পা দৌড় দিল স্কুলের দিকে। মেইন বিল্ডিং পেরিয়ে, খেলার মাঠ ঘুরে, যে পিচ ঢালু পথটা পুরনো উইংয়ের দিকে গেছে সেটা ধরল। সন্ধ্যার আলো তখন শেষ হয়ে আসছে, মাঠ ফাঁকা। অনুষ্ঠানের শেষ আলো দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু এদিকটা অন্ধকার। পুরনো উইংয়ের সামনে গিয়ে অর্পা দরজায় হাত দিল। দরজাটা ঠেলতেই খুলে গেল, তালা ছিল না। অবাক হলো অর্পা, স্কুল কর্তৃপক্ষ এটা সবসময় বন্ধ রাখে, কিন্তু আজ খোলা। ভেতরে ঢুকে পড়ল। ভেতরে অন্ধকার। ফোনের টর্চ জ্বালালো। ধুলো উঠছে, মাকড়সার জাল, টেবিলের ওপর পুরনো খাতাপত্র। অর্পা তার ক্লাসরুমের দিকে এগোতে লাগল। ক্লাসরুমটা ছিল করিডোরের একেবারে শেষ প্রান্তে। হাঁটতে হাঁটতে হঠাৎ অর্পার মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ঘুরে দেখল কেউ নেই। মনে করল নিজের ভুল। তারপর ক্লাসরুমের দরজায় এসে হাত দিতেই কানে এলো শব্দ। ফুপিয়ে ফুপিয়ে কান্না, একদম ছোট মেয়ের কান্না, যেন কেউ খুব কষ্ট পাচ্ছে। অর্পার বুকের ভেতরটা কেঁপে উঠল। এখানে মেয়ের কান্না! ওর হাত পা ঠান্ডা হয়ে এলো। ও দাঁড়িয়ে শুনতে লাগলো কান্না আসছে ঠিক ক্লাসরুমের ভেতর থেকে। কিন্তু ক্লাসরুমটা তো বন্ধ, দরজায় তো তালা। তাহলে কান্না কোত্থেকে আসছে? এবার অর্পার কৌতূহলের চেয়ে ভয় পেল বেশি। ও দৌড় দিয়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু পা যেন আর নড়ছে না, পাথর হয়ে গেছে। ঠিক তখনই কান্না থেমে গেল। তার বদলে শুরু হলো মৃদু হাসির শব্দ। হি 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 হি। খুব মৃদু, কিন্তু স্পষ্ট। অর্পার দাঁড়ালো না, প্রাণপণে দৌড় দিয়ে বেরিয়ে এলো পুরনো উইং থেকে। সোজা গেটে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। প্রিয়া কিছু বুঝে উঠতে পারল না। অর্পা ওকে ঘটনা বলল। প্রিয়া বলল, চল বাড়ি চল, এটা ভালো না। অর্পা সেদিন রাতে ঠিকমতো ঘুমাতে পারল না। কান্নার শব্দ বারবার কানে বাজছে। পরের দিন সকালে স্কুলে গিয়ে অর্পা ঘটনাটা তার সবচেয়ে বিশ্বাসী বন্ধু অনির্বাণকে বলল। সেও অর্পার মতো কৌতূহলী। সে বলল, আজকে আবার সেখানে যাবি? অর্পা বলল, পাগল হয়েছিস? কিন্তু অনির্বাণের কথায় ওর কৌতূহল আবার জাগল। ও ভাবল, দিনের বেলা গেলে সমস্যা কি, অনেক মানুষজন থাকবে। কাজেই দুপুরের টিফিন পিরিয়ডে অর্পা, অনির্বাণ আর প্রিয়া তিনজন সেই পুরনো উইংয়ের দিকে রওনা দিল। এইবার ওরা ভেতরে ঢুকলো একদম নিশ্চিন্তে। অনির্বাণ একটা পুরনো রেজিস্টার খুঁজে পেল। সেটা এত ধুলোয় ভর্তি যে লেখা বোঝাই যাচ্ছে না। প্রিয়া জানালার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল, ওই দেখ, কে যেন দৌড়ে গেল। ওরা তাকিয়ে দেখল মাঠের ওপাশে একটা ছায়া যেন মিলিয়ে গেল, কিন্তু সেটা যে কি ছিল বোঝা গেল না। অনির্বাণ হাসতে হাসতে বলল, তোর ভুল হয়েছে, ওখানে তো কেউ নেই। কিন্তু প্রিয়া জোর দিয়ে বলল, না, আমি ঠিক দেখেছি, একটা ছোট মেয়ে দৌড়ে গেছে।
অর্পা তখনও রেজিস্টার ঘাঁটছে। হঠাৎ তার চোখ আটকে গেল একটা লেখায়। লেখাটা একদম শেষ পৃষ্ঠায়। তারিখটা 1985 সালের 14ই ফেব্রুয়ারি। লেখা ছিল, আজ স্কুলের বার্ষিক অনুষ্ঠান, কিন্তু আমরা মন খারাপ করে আছি। মিসেস ডিসুজা চলে গেছেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। ওনার শেষ ইচ্ছে ছিল আজকে আসবেন, কিন্তু পারেননি। আমরা অনেক কেঁদেছি। ওনার জন্য বিশেষ প্রার্থনা করব। সই, ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা। অর্পার মনে ধাক্কা লেগেছে। মিসেস ডিসুজা কে? তিনি কোথায় গেলেন? আর কেন ক্লাস 5-এর বাচ্চারা এত কাঁদছে? ওরা রেজিস্টার নিয়ে বেরিয়ে এলো। স্কুলের পুরনো শিক্ষকদের খোঁজ শুরু করল। অবশেষে জানতে পারল মিসেস ডিসুজা ছিলেন স্কুলের সবচেয়ে প্রিয় শিক্ষিকা, খুব মিষ্টি স্বভাবের। 1985 সালে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের দিন তিনি হঠাৎ করেই মারা যান। হঠাৎ করেই মানে স্ট্রোক করেছিলেন। আর সেই দিনই স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। আর মজার ব্যাপার হলো, সেই অনুষ্ঠানের দিন তিনি স্কুলে আসার জন্য খুব আগ্রহী ছিলেন, কিন্তু পারেননি। অর্পার মাথায় তখন বাজছে বাজনা। মানে গতকাল যে কান্না শুনলাম, সেটা কি ওই শিক্ষিকার জন্য, নাকি ওই শিক্ষিকার আত্মা? কিন্তু কান্না তো মেয়েটির মতো ছিল, ছোট মেয়ের। তাহলে এবার রহস্য আরও ঘনীভূত হল। অর্পা ঠিক করল আজ রাতে আবার যাবে, কিন্তু একা না, অনির্বাণ আর প্রিয়াকে সঙ্গে নিয়ে। ওরা ঠিক করল স্কুলের গার্ডকে না জানিয়ে রাত 11টার দিকে স্কুলের পেছনের দেওয়াল টপকে ঢুকবে। রাত 11টা বাজতে না বাজতেই 3 বন্ধু স্কুলের পেছনের দেয়ালের কাছে এসে হাজির। গার্ডের কেবিন থেকে আলো আসছে, আর তার নাক ডাকার শব্দ ভেসে আসছে, মানে গার্ড ঘুমিয়ে। ওরা হাতে হাত রেখে দেওয়াল টপকে ক্যাম্পাসে ঢুকে পড়ল। চারিদিকে নীরবতা, শুধু ঝিঝি পোকার শব্দ। অনির্বাণ বলল, চল সোজা পুরনো উইংয়ে যাই। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আমার খুব ভয় করছে, চল ফিরে যাই। কিন্তু অর্পা বলল, না, এখন ফিরলে চলবে না, আজকে রহস্যের শেষ দেখে ছাড়ব। ওরা পুরনো উইংয়ের দরজায় এসে দেখল দরজা বন্ধ, কিন্তু ভাগ্য ভালো, জানালা দিয়ে ঢুকতে পারল। ভেতরে ঢুকে টর্চ জ্বালালো। ওরা সেই ক্লাসরুমের দিকে এগিয়ে গেল যেখান থেকে গতকাল কান্না শুনেছিল। আজও কান্না না, আজ সম্পূর্ণ নীরবতা। অনির্বাণ ক্লাসরুমের দরজায় হাত দিয়ে দেখল দরজা বন্ধ নয়, ধাক্কা দিতেই খুলে গেল। ওরা 3 জন ভেতরে ঢুকল। ভেতরে কটা পুরনো বেঞ্চ পড়ে আছে, দেয়ালে পুরনো মানচিত্র, আর দেওয়ালে টাঙানো একটা ছবি, মেয়ের ছবি, স্কুল ড্রেস পরা। মুখটা খুব মিষ্টি, কিন্তু চোখ দুটো যেন ফাঁকা। অর্পা টর্চ মেরে ছবিটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর মনে হলো ছবিটার চোখ নড়ল। ওর হাত থেকে টর্চ পড়ে গেল। অন্ধকার নেমে এলো। প্রিয়া চিৎকার দিয়ে উঠল। অন্ধকারে ওরা শুনতে পেল হালকা পায়ের শব্দ। কেউ যেন হাঁটছে, কিন্তু কেউ নেই। পায়ের শব্দটা ক্লাসরুমের চারিদিকে ঘুরছে ঘুরছে, তারপর হঠাৎ থেমে গেল ওদের পেছনে। ওদের শরীর শিউরে উঠল। অনির্বাণ সাহস করে বলল, কি কি ওখানে? কোনো জবাব নেই। তারপর হঠাৎ শুরু হলো সেই কান্না, আগের চেয়েও জোরালো, ফুপিয়ে ফুপিয়ে কান্না, যেন কেউ খুব কষ্টে আছে। আর সেই কান্নার মাঝে শোনা গেল এক মেয়ের ফিসফিসানি, আমাকে খুঁজে বের করো, প্লিজ আমাকে বের করো। অর্পা কাঁপা হাতে আবার টর্চ জ্বালালো। আলো ফেলতেই দেখল ক্লাসরুমের এক কোণে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, স্কুল ড্রেস পরা। মুখটা সেই ছবির মেয়েটির মতোই, কিন্তু তার শরীর থেকে আলো বের হচ্ছে না, বরং অন্ধকার যেন তাকে ঘিরে রেখেছে। ওর চোখ থেকে জল পড়ছে, কিন্তু চোখের মনি নেই, শুধু সাদা অংশ। অর্পা চিৎকার দিয়ে উঠল। অনির্বাণ ওকে জাপটে ধরে দৌড় দিতে গেল, কিন্তু দেখল পা নড়ছে না, যেন কেউ তাদের আটকে রেখেছে। মেয়েটি ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে, হাত বাড়িয়ে দিয়েছে, আর তার মুখ দিয়ে বের হচ্ছে সেই ফিসফিসানি, আমাকে বের করো, এখান থেকে নিয়ে চলো, ওরা আমাকে আটকে রেখেছে। ঠিক তখনই ক্লাসরুমের দরজায় জোরে ধাক্কা পড়ল। মেয়েটি চমকে উঠল, ওর চেহারা পাল্টে গেল, ভয়ঙ্কর হয়ে গেল, দাঁত বের হলো, সে হিসহিস করে উঠল। আর তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন একজন বৃদ্ধা, পরনে সাদা শাড়ি, মাথায় সাদা চুল। তিনি হাতে একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে। বৃদ্ধাকে দেখে মেয়েটি চিৎকার করে উঠল এবং মিলিয়ে গেল অন্ধকারে। অর্পা, অনির্বাণ আর প্রিয়া জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বুড়ি ধীর পায়ে এগিয়ে এলেন, ওদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যা খুঁজছ তা এখানে নেই, চলে যাও, এ জায়গা ছেড়ে দাও। অর্পা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কে, আর ওই মেয়েটি কে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি মিসেস ডিসুজা, আর ওই মেয়েটি আমার মেয়ে লিলি। 1985 সালে স্কুলের অনুষ্ঠানের দিন সে স্কুলে এসেছিল। ও এখানে খেলছিল, আর তখনই এক দুর্ঘটনায় ওর মৃত্যু হয়।
ওই ক্লাসরুমেই পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছিল। ওর মৃতদেহ আমরা খুঁজে পাইনি। হয়তো ক্লাসরুমের নিচে মাটির নিচে চাপা পড়ে আছে, তাই ও এখান থেকে যেতে পারে না। আর আমিও পারি না, আমি ওকে ছেড়ে যেতে পারি না। অর্পা অবাক হয়ে বলল, আপনিও মৃত? মিসেস ডিসুজা মাথা নাড়লেন। হ্যাঁ, আমিও মৃত। সেদিনই হৃদরোগে আমার মৃত্যু হয়। তারপর থেকে আমি ওর পাহারায় আছি, কিন্তু ওর আত্মা শান্তি পাচ্ছে না, তাই ও কান্না করে। ও চায় ওকে কেউ খুঁজে বের করুক, কিন্তু এত বছর ধরে কেউ পারেনি। আজ তোমরা এলে, তোমরা ওকে দেখতে পেলে, তার মানে তোমাদের মধ্যে বিশেষ ক্ষমতা আছে, বিশেষ করে তোর মধ্যে অর্পা। অর্পা বলল, আমি কি করতে পারি? মিসেস ডিসুজা বললেন, তোমাকে ওর মৃতদেহ খুঁজে বের করতে হবে, ক্লাসরুমের নিচে মাটি খুঁড়ে, তাহলেই ওর আত্মা শান্তি পাবে। কিন্তু সাবধান, ওর মৃতদেহ খুঁজতে গিয়ে তোমরা কিন্তু আরেকটা বিপদ ডেকে আনবে। ওই মাটিতে আরও কিছু লুকানো আছে, যা খুব ভয়ঙ্কর, যা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। সেটা হচ্ছে ওই স্কুলের প্রতিষ্ঠাতার অভিশাপ। বৃদ্ধা শেষ কথাটা বলতে না বলতেই হঠাৎ স্কুলের ঘণ্টা বেজে উঠল বিকট শব্দে। বৃদ্ধা চিৎকার করে বললেন, ও না, ও জেগে উঠেছে, দ্রুত পালাও এখান থেকে, ও তোমাদের দেখে ফেলেছে। অর্পা কিছু বুঝে ওঠার আগেই ক্লাসরুমের মাটি ফেটে চৌচির হয়ে গেল। মাটি থেকে কালো ধোঁয়া উঠতে লাগল, আর সেই ধোঁয়ার মধ্যে দেখা গেল এক প্রকাণ্ড ছায়া, পুরুষের ছায়া, যার চোখ দুটো জ্বলছে লাল আর হলুদে। সে হুঙ্কার দিয়ে উঠল, আর সেই হুঙ্কারে কাঁপতে লাগল গোটা স্কুল। অর্পা, অনির্বাণ আর প্রিয়া আর দেরি না করে দৌড় দিল। দৌড়ে বেরিয়ে এলো পুরনো উইং থেকে, দেয়াল টপকে বেরিয়ে এলো স্কুল থেকে। পেছন থেকে শোনা যাচ্ছিল সেই দানবের হাসি, হা 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 হা, ফিরে এসো, আমার অভিশাপ থেকে কেউ বাঁচতে পারে না। ওরা দৌড়ে চলে এলো অর্পার বাড়ি, গিয়ে দরজা বন্ধ করে দিল। তিনজনের অবস্থা খুব খারাপ। কি দেখলাম আমরা? এটা কি ছিল? এই স্কুলের আসল রহস্য কি? ওই মেয়েটিকে আর ওই দানবটিকে? স্কুলের প্রতিষ্ঠাতার অভিশাপ বলতে কি বোঝালেন মিসেস ডিসুজা? পরের দিন সকালে অর্পা খবরের কাগজ খুলে চোখ কপালে তুলে ফেলল। প্রথম পৃষ্ঠায় বড় হরফে লেখা, নীলগঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলে আগুন। অজ্ঞাত কারণে ভস্মীভূত হল পুরনো উইং। কর্তৃপক্ষের দাবি এটি নাশকতা। অর্পা অবাক। আগুন লাগল কখন? রাতের ঘটনার পর, ওদের পালানোর পর। আর এই আগুনে পুড়ে গেল সেই ক্লাসরুম যেখানে লিলির মৃতদেহ ছিল। তাহলে কি লিলির আত্মার কখনো শান্তি পাবে না? নাকি ওই দানবটিই এই আগুন লাগিয়েছে প্রমাণ লোপাট করতে? অর্পা জানেও না যে ওর জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হতে চলেছে। ওই স্কুলের অভিশাপ ওকে ছেড়ে কথা দেবে না, কারণ ওই দানব ওকে চিনে ফেলেছে আর ওর দিকে তাকিয়ে হেসেছে।